আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আমার কাছে দুটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের ভোটগুলো আসলে কোন দিকে যাবে, এবং প্রশ্নটা আরেকজন করেছে, আসলে কি আওয়ামী লীগ ভোট দিয়ে যাবে। দুটো প্রশ্ন নিয়ে আমি বিশ্লেষণ করে দেখে যা পেলাম, সেটা হচ্ছে আওয়ামী লীগের কোনো নীতি নির্ধারণী এবং জেলা উপজেলা পর্যায়ের কোনো নেতাকর্মী ভোট দিতে যাবে না। সেটা ভালো নেতা হোক আর খারাপ নেতা হোক, তবে তাদের মধ্যে যারা বুদ্ধিভিত্তিক রাজনীতি করেন, তারা চাইবে তাদের নেতাকর্মীরা গিয়ে ধানের শেষে ভোট দিক, না ভোটকে বিজয়ী করুক। সেই যাত্রায় যদি সেই চিন্তা, বুদ্ধিভিত্তিক চিন্তাটা যদি তারা বাস্তবায়ন করে, সেক্ষেত্রে দেখা যাবে যে আওয়ামী লীগের 25 থেকে 30% ভোট, অথবা 15 থেকে 20% ভোট বিএনপির দিকেই যাবে। বা কিছু কিছু ক্ষেত্রে এরকমও হবে, কিছু মানে ফেতুয়া আওয়ামী লীগ যারা নিজের স্বার্থেই রাজনীতি করেন, দেশের স্বার্থে এবং রাজনৈতিক আদর্শকে ধারণ করেন না, তারা কিন্তু আবার চিন্তা করবে নিজের স্বার্থ, বিত্ত স্বার্থকে নিশ্চিত করার জন্য তারা যদি এলাকায় যদি জামাত শক্তিশালী হয়, জামাতের সাথে মিশেও যেতে পারেন। এই সংখ্যা খুব কম। তবে আমি যেটা মনে করি, জামাতের প্রতি আওয়ামী লীগ চিরপ্রতিদ্বন্দ্বী একটা রাজনৈতিক দল। উভয় দলেই চিরপ্রতিদ্বন্দ্বী। প্রত্যেকের বিরুদ্ধে একটা ঐতিহাসিক ঘটনা নিয়ে তারা বিরোধ আছে। সেই বিরোধ মীমাংসা হওয়ার সম্ভাবনা আদৌ নেই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বেশিরভাগ আওয়ামী লীগ ধানের শীষের পক্ষেই ভোট দেবেন, এবং তারা বিএনপিকে ক্ষমতায় নিয়ে এবং দেশে উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে তারা দেখতেছেন। সেই সুযোগে তারাও আবার রাজনীতিতে মানব সেবায় তারাও আত্মপ্রকাশ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।